হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন গাইজ। চমৎকার একটা এয়ারড্রপ শেয়ার করবো আজকের ভিডিওর মাঝে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো গাইজ আজকের ভিডিওর মাঝে যে এয়ারড্রপটা শেয়ার করবো, এয়ারড্রপটা হবে সেম লাইক অ্যাস্ট্রি প্রোটোকলের মতো, এবং বলতে পারেন যে অ্যাস্ট্রি প্রোটোকলের থেকেও 2x অথবা 3x প্রফিট করতে পারবেন এখান থেকে প্রত্যেকে ফ্রিতে, ঠিক আছে। তো গাইজ আজকের ভিডিওর মাঝে যে এয়ারড্রপটা শেয়ার করবো সেটি হচ্ছে মনার টেস্টনেট। আর মনার টেস্টনেটটা হচ্ছে লেয়ার 1 ব্লকচেন ইকোসিস্টেমে। তো আপনারা জানেন যে লেয়ার 1 ব্লকচেন ইকোসিস্টেম প্রজেক্টগুলো হিউজ পরিমাণ একটা প্রফিট দিয়ে থাকে ইউজারদের, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন, কেউ মিস করবেন না। আর এই প্রজেক্ট কতটা স্ট্রং সেটা দেখতে হলে তাদের টুইটারে আসতে হবে আপনাকে অবশ্যই। আপনি এখানে আসলে দেখতে পারবেন ক্যাটাগরি ল্যাব, ম্যাজিক, ইডেন, কুকোয়েন, ওয়েব3 ওয়ালেট, কিনজি এবং বাইবিট ওয়েব3, আল্টালিয়ার, ব্যাকপ্যাক এক্সচেঞ্জার, ম্যাজিক, ইডেন, ওয়ার্মহল, ওকেস ভেঞ্চার্স, এলিমেন্ট এনএফটি মার্কেটপ্লেস, প্যানথম, প্যানকেকসোয়াপ, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, অল্টো ফাইন্যান্স এবং সোলোনা ফাউন্ডার সরাসরি তিনি পর্যন্ত ফলো করে রাখছেন তাদের এই টুইটারটাকে, ঠিক আছে। তার সঙ্গে কয়েন মার্কেট ক্যাপও তাদেরকে ফলো করে রাখছে। এতটা স্ট্রং প্রজেক্ট, তাই বলতেছি কেউ মিস করবেন না, অবশ্যই প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন। এখান থেকে আমি বলতে পারি যে অ্যাস্টোরি প্রোটোকলের থেকেও ডাবল অর্থাৎ 2x অথবা 3xেরও বেশি প্রফিট হতে পারে প্রত্যেক ইউজারের। আর তাদের ফান্ডিংয়ের কথা যদি বলি, এখানে তাদের ফান্ডিং হিউজ পরিমাণ, ঠিক আছে। অলরেডি তাদের $244 মিলিয়ন ফান্ডিং, যেখানে অ্যাস্ট্রয়েড প্রোটোকলের মেবি $144 মিলিয়ন ছিল ফান্ডিং, ঠিক আছে। সেখানে অ্যাস্ট্রয়েড প্রোটোকল একজন ইউজারকে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বেনিফিট দিয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে। তো তাদের যে একটা ফান্ডিং ছিল তার 2x ফান্ডিং, এখানে ডাবল ফান্ডিং তাদের, ঠিক আছে। তাই বলবো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। তো গাইস আজকের এয়ারড্রপে জয়েন করার জন্য যেসব লিঙ্কের প্রয়োজন হবে ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্ক বলে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে, ঠিক আছে। তো এই পোস্টে আসলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, তাদের আরপিসিটা আপনাকে অ্যাড করে নিতে হবে, অর্থাৎ মনার টেস্টনেটের যে আরপিসি আছে সেটা আপনার মেটামাক্সে অ্যাড করতে হবে। তো সেটা অ্যাড করার জন্য আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেসেজ অথবা ইয়ানথাক্স ব্রাউজার ইউজ করতে পারেন। আর যদি ডেস্কটপ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে যে কোনো একটা ব্রাউজার ইউজ করলেই হবে। তো তারপর আপনি কী করবেন, আরপিসি লিঙ্কটা ওপেন করে নেবেন। তো গাইস আরপিসি লিঙ্কটা ওপেন করার পর আপনি কী করবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন অ্যাড টু মেটামাক্সে একটা ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করলে আপনার মেটামাক্সে অ্যাপ্রুভ যাবে। আপনি কী করবেন, আপনার মেটামাক্সে পারমিশন যাবে। তো আপনি পারমিশনটা অ্যালাউ করলে আপনার ওয়ালেটে মনার টেস্টনেটের যে চেনটা আছে সেটা অ্যাড করা হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, পুনরায় আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাক আসবেন। আসার পর এখানে দ্বিতীয়ত দেখবেন আপনাকে ফসেট লিঙ্ক দেওয়া আছে। তো আপনি কী করবেন, ফসেট লিঙ্কে ক্লিক করে দেবেন। তো ফসেট লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে বেশ কয়েকটি ফসেট লিঙ্ক দেখতে পারবেন, এবং কি আরও বেশ কিছু ফসেট লিঙ্ক দেওয়া আছে, উপরে মেনশন করে দেওয়া আছে। তো আপনি সেখানে ক্লিক করলে আরও বেশ কিছু ফসেট লিঙ্ক পাবেন, ঠিক আছে। তো সেই ফসেট পাওয়ার জন্য আপনি কী করবেন, যে কোনো একটা মানে প্রত্যেকটাই ট্রাই করবেন, 1 বাই 1 প্রত্যেকটা লিঙ্ক ট্রাই করবেন। যেহেতু এখানে টেস্টনেট, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকতে পারে, সার্ভার ইরর আসতে পারে। তো আপনি কী করবেন, 1 বাই 1 প্রত্যেকটা লিঙ্ক চেক করবেন, ঠিক আছে। তো যেখানে যে প্রথম লিঙ্কটা দেওয়া আছে এটা সরাসরি তাদের মনাট অফিসিয়াল টেস্টনেট সাইটের লিঙ্ক। আপনি চাইলে সেখান থেকেও কি ফসেট নিতে পারেন। তার জন্য আপনি কী করবেন, লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে গেট স্টার্টে একটা ক্লিক করবেন, দেন নিচে আসবেন। আসার পর এখানে আপনার মেটামাক্স অ্যাড্রেসটা প্রোভাইড করবেন, করে গেট টেস্টনেট মনে একটা ক্লিক করে দিলেই আপনি কিছু সময়ের মধ্যে আপনার ফসেটটা আপনার ওয়ালেটে পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি আবার টেলিগ্রামটা কী করবেন, কানেক্ট করে নেবেন। তো গাইস আপনার টেলিগ্রামটা কানেক্ট করা হয়ে গেলে আপনি গেট ফসেটে একটা ক্লিক করবেন। একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনার ফসেটটা আপনার ওয়ালেটে চলে যাবে, এবং পরবর্তীতে আপনি আবারও এখানে 24 ঘন্টা পর ফসেট ক্লেম করতে পারবেন। তো গাইস এবার প্রত্যেকটা লিঙ্ক আপনি ট্রাই করবেন, করে ফসেট ক্লেম করবেন, ঠিক আছে। তো গাইস আপনি যদি ফসেট পর্যাপ্ত পরিমাণ না পান, তখন আপনি কী করবেন, তাদের মানে ব্রিজ করে তাদের ফসেটটা আপনাকে নিতে হবে। তার জন্য আপনাকে ব্রিজ লিঙ্কে একটা ক্লিক করতে হবে। তো আপনি এখানে দেখতে পারবেন
3টা লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট অফ অল আপনার যদি স্যাফলি ইথার না থাকে তাহলে আপনি কী করবেন, স্যাফলি ইথার বাই করে নিতে পারেন মেননেট ইথেরিয়ামের মাধ্যমে, ঠিক আছে। সেটা আরবিটিএম ইথেরিয়াম অথবা মেন ইথেরিয়াম, বেস ইথেরিয়াম, অপটিমাইজ ইথেরিয়ামের মাধ্যমে আপনি এখানে বাই করতে পারবেন। তো তার জন্য আপনি এখানে প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি কী করবেন, এখানে ফার্স্ট অফ অল আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে আপনার এখানে কাঙ্ক্ষিত ইথেরিয়ামটা আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো কাঙ্ক্ষিত ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে নিচে সাফলি ইথেরিয়াম দেওয়া থাকবে, তো আপনি এখানে অ্যামাউন্ট দেবেন, একটা দুইটা কয়টা ইথেরিয়াম বাই করতে চান সেই হিসেবে এখানে আপনি অ্যামাউন্ট দেবেন। দেওয়ার পরে তো হয়েছে, আপনি যখন অ্যামাউন্ট সিলেক্ট করবেন দেন এখানে আপনি ব্রিজ অপশন পাবেন, ব্রিজে একটা ক্লিক করে দিলে আপনার ব্রিজটা মেটামাক্সে পারমিশন যাবে। দেন আপনি মেটামাক্সে পারমিশন অ্যালাউ করলে আপনার ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। ব্রিজটা কমপ্লিট হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট সময় লাগে, অবশ্যই ধৈর্য ধরে সময়টা আপনি দিয়ে থাকবেন। তো তারপরে আপনি কী করবেন, স্যাফলিয়া থেকে মনাট ইথেরিয়াম, স্যাফলিয়া ইথেরিয়াম থেকে মনাট ইথেরিয়ামে ব্রিজ করবেন। তার জন্য দ্বিতীয় লিঙ্কটা ওপেন করবেন। দ্বিতীয় লিঙ্কটা ওপেন করার পর ফার্স্ট অফ অল আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন আপনি উপরে স্যাফলিয়া ইথেরিয়াম থাকবে, দেন নিচের দিকে মনাট ইথেরিয়ামটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কয়টা ইথেরিয়াম এখান থেকে স্যাফলিয়া থেকে মনাট ইথেরিয়াম নিয়ে আসবেন, দেন আপনি সেটা সিলেক্ট করে দেবেন। সেখানে একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। দেওয়ার পরে আপনি কী করবেন, ব্রিজে একটা ক্লিক করে দেবেন। করার পর আপনার মেটামাক্সে পারমিশন যাবে। দেন আপনি কী করবেন, পারমিশনটা অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার কী হবে, ইথেরিয়ামটা কনভার্ট হয়ে মনাট ইথেরিয়ামে, মনাট স্যাফলিয়াতে চলে আসবে, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, এখানে সোয়াপে ক্লিক করবেন, মনাট ইথেরিয়াম থেকে মুনে সোয়াপ করে নেবেন, ঠিক আছে। তো তার জন্য আপনি তৃতীয় লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর উপরে স্যাফলিয়া থাকবে, দেন আপনি মুনটা সিলেক্ট করে দিবেন। তো আপনি কী করবেন, উপরে স্যাফলিয়া ইথেরিয়াম থাকবে, যে মনাট ইথেরিয়াম থাকবে, দেন আপনি নিচের দিকে মুন সিলেক্ট করে দিয়ে এখানে একটা দিলে আপনি 5টা মুন টোকেন পাবেন এখানে, ঠিক আছে। 10টা মুন টোকেন পাচ্ছেন। তো আপনি এইভাবে এখান থেকে ব্রিজ করে আপনার পর্যাপ্ত পরিমাণ ফসেট বাই করতে পারেন, ঠিক আছে। তো যখন আপনার ফসেট নেওয়া কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি কী করবেন, পুনরায় আগের পোস্টে চলে আসবেন। আসার পর এখানে যে মিন্ট এনএফটি আছে, তো আপনি করবেন মিন্ট এনএফটির উপরে একটা ক্লিক করে দেবেন। তো গাইস তারপর আপনি ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আচ্ছা, ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে দেন আপনি করবেন মিন্টের উপরে একটা ক্লিক করে দেবেন। মিন্টের উপরে ক্লিক করলে আপনার মেটামাক্সে একটা পারমিশন যাবে, অবশ্যই আপনি কী করবেন, পারমিশনটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার এনএফটিটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আপনি কী করবেন, পুনরায় টেলিগ্রামে আসবেন। আসার পরে অল্টো ফাইন্যান্সে ডিপ্লয় করবেন, ঠিক আছে। তার জন্য আপনি কী করবেন, যে লিঙ্কটা আছে সেটা পুনরায় ওপেন করবেন। তো তারপর আপনি করবেন এখানে মনাট টেস্টনেটটা সিলেক্ট করবেন, করার পরে বেসিক মোডে রাখবেন, রাখার পরে ডিপ্লয় করবেন। ডিপ্লয় করার জন্য ডিপ্লয়ের উপরে একটা ক্লিক করবেন, মেটামাক্সে পারমিশন যাবে, দেন আপনি অ্যালাউ করবেন। এভাবে 1 থেকে 2 বার আপনি কী করবেন, এখানে ডিপ্লয় করবেন বেসিক মোডে। দেন আপনি কী করবেন, ইয়ারসি মোডে যাবেন। যাওয়ার পর এখানে একটা আপনার ইচ্ছা মতো নাম দিবেন, দেওয়ার পরে একটা সিম্বল দিবেন, দেওয়ার পর ডিপ্লয় একটা ক্লিক করে দেবেন। দেন আপনার মেটামাক্সে পারমিশন যাবে, পারমিশন অ্যালাউ করে দিবেন। এইভাবে আপনি 2 থেকে 3 বার এখানে ERC20 মোডে ডিপ্লয় করবেন, ঠিক আছে। তো ডিপ্লয় করা হয়ে গেলে পুনরায় আপনি টেলিগ্রামে ব্যাক আসবেন। আসার পরে নেক্সট লিঙ্কে যাবেন। তো আপনি নেক্সট লিঙ্ক মনাট নিয়াম সার্ভিস এর উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনি ইচ্ছা মতো আপনার একটা নাম দিবেন, দেওয়ার পর এখানে অ্যাভেলেবেল দেখতে পারলে আপনি সেটাকে কী করবেন, বাই করবেন, ঠিক আছে। তো সেটার উপরে ক্লিক করার পর আপনি কী করবেন, ফার্স্ট অফ অল আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো তারপর আপনি কী করবেন, রেজিস্টার একটা ক্লিক করবেন। তো রেজিস্টার করার জন্য আপনাকে 0.0 মুন টোকেন লাগবে, অবশ্যই আপনি সেটাকে আপনার ওয়ালেটে রাখতে হবে, ঠিক আছে। দেন আপনি কী করবেন, রেজিস্টার একটা ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার মেটামাক্সে পারমিশন যাবে, ঠিক আছে। তো আপনি করবেন পারমিশনটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর একটু পরে দেখবেন যে আপনার রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। যে আর একটি প্রজেক্টের নেম সার্ভিস এয়ারটো পাওয়ার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো অবশ্যই বলবো নেম সার্ভিসটাকেও মিস করবেন না, প্রত্যেকে করার চেষ্টা করবেন। দেন আপনি কী করবেন, পুনরায় টেলিগ্রামে ব্যাক আসবেন। আসার পরে নেক্সট লিঙ্ক এনএফটি কন্ট্রাক্ট ডিপ্লয়, দেন আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর আপনি ফার্স্ট অফ অল আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন আপনি কী করবেন, এখানে মনাট টেস্টনেটটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো তারপরে আপনি করবেন এডিশন, এখানে একটা ক্লিক করে দেবেন।
তো এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা নাম দিতে হবে, ঠিক আছে। ইচ্ছা মতো আপনি একটা নাম দেবেন, দেওয়ার পরে এখানে সিম্বল অটোমেটিক বসে যাবে। দেন আপনি একটা ডিসক্রিপশন দিবেন, দেওয়ার পরে এখানে 1 দিয়ে 3টা 0 দিতে পারবেন, অথবা আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন, ঠিক আছে। দেন আপনি এখানে কী করবেন, একটা পিকচার সিলেক্ট করে নেবেন। দেন আপনি কী করবেন, এখানে যে ডিপ্লয় টু মনার টেস্টনেট, এখানে একটা ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, আপনার মেটামাক্সে পারমিশন যাবে। দেন আপনি কী করবেন, পারমিশনটা অ্যালাউ করলে এখানে আপনার এনএফটিটা ডিপ্লয় কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য একটু সময় লাগবে, অবশ্যই আপনারা ধৈর্য ধরে সময় দিয়ে কাজটা করে নেবেন। দেন আপনি পুনরায় চলে আসবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে। আসার পরে এখানে নেক্সট লিঙ্ক টোকেন কন্ট্রাক্ট ডিপ্লয়, এর উপর একটা ক্লিক করে দেবেন। তো এটা ওপেন করার পর ফার্স্ট অফ অল আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আচ্ছা, যখন আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন আপনি দেখতে পারবেন যে ক্রিয়েট কয়েন, এর উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আপনি এখানে সেম আপনার যে এনএফটিটি ডিপ্লয় করলেন তেমন আপনার অপশন চলে আসবে। আপনি সেখানে আপনার টোকেনের নাম দিবেন, সিম্বল দিবেন এবং সাপ্লাই দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আপনার টোকেনটা ক্রিয়েট হয়ে যাবে। বর্তমানে তাদের এই সাইটের সার্ভারটা মেনটেন্যান্সে আছে, তাই আমি সেটা দেখাইতে পারতেছি না, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, পুনরায় টেলিগ্রামে চলে আসবেন। আসার পর নেক্সট লিঙ্কে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে, ডিপোজিট মোড। দেন আপনি সেখানে একটা ক্লিক করবেন, করার পর স্ক্রল ডাউন করবেন, দেন টিক মার্ক উঠাই দিবেন। টিক মার্ক দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। এখন এটা এই সাইটটাও মেনটেন্যান্সে আছে, এই সাইটটাও কাজ করতেছে না। সাইট পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো তারপর আমরা পরবর্তী টাস্ক কমপ্লিট করব। তার জন্য আমাদের অ্যাস্টেক বা আনস্টেক লিঙ্কের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ওপেন করার পর আপনি টিক চিহ্ন দেবেন, দেন এগ্রি টু, ফার্স্ট অফ অল আপনাকে একটা টিক মার্ক উঠাই দিতে হবে, দেন এগ্রিতে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি পেজ আসবে। তো আপনি চাইলে এখান থেকে ফসেট নিতে পারেন। তো আমাদের যেহেতু ফসেট আছে, সেই ক্ষেত্রে আমরা ফসেট নিব না এখান থেকে। আমরা এখানে স্ট্যাক এবং আনস্ট্যাকের টাস্কটা কমপ্লিট করবো, ঠিক আছে। তো অবশ্যই ফার্স্ট অফ অল আপনাকে এখানে মেটামাক্সটা কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার জন্য মেটামাক্সে ক্লিক করবেন, দেন আপনার মেটামাক্সে পারমিশন যাবে, পারমিশনটা আগের মতোই অ্যাপ্রুভ করে দেবেন। তো মিনিমাম 0.20 অথবা 22 আপনি এখানে স্ট্যাক করে দেবেন, ঠিক আছে। তো দেন আপনার অ্যামাউন্ট দেওয়ার পরে স্ট্যাকে একটা ক্লিক করে দেবেন, মেটামাক্সে পারমিশন যাবে, পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে একটু লোডিং হওয়ার পরে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এই টাস্কটা মানে আপনি স্ট্যাক করার পর 5 থেকে 7 দিন পরে আপনি এখানে এসে কী করবেন, উইথড্র করে নেবেন 25%, ঠিক আছে। তো উইথড্র করার জন্য আপনি কী করবেন, এখানে যে উইথড্র অপশন আছে, আসলে এখানে আপনি দেখতে পারবেন আপনি কী পরিমাণ মুন টোকেন এখানে স্ট্যাক করছেন। তো তার জন্য আপনি এখানে যে আনস্ট্যাক করার জন্য এখানে 0.22 স্ট্যাক করা আছে। তো আপনি এখান থেকে 25%-এর যে অ্যামাউন্ট আছে সেটা এখানে দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট টু উইথড্র থাকবে, উইথড্রল এখানে একটা ক্লিক করে দেবেন। তো তারপর আপনাকে নেক্সট টাস্ক কমপ্লিট করতে হবে। নেক্সট টাস্ক লেয়ার 3 কিছু কুইস্ট আছে, সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো লেয়ার 3 কুইস্ট কমপ্লিট করার জন্য আপনি কী করবেন, ক্লিক হেয়ার, এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আপনার লেয়ার 3 যে টাস্কটা আছে সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, এখানে আপনার মেটামাক্সটা অবশ্যই কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, যখন আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন আপনি এখানে কিছু টাস্ক পাবেন। টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে কি লেয়ার 3 যে এনএফটিটা থাকবে, টাস্কের বিনিময়ে আপনি এনএফটি পাবেন এখান থেকে, সেটাকে আপনাকে ক্লেম করে নিতে হবে। তো তার জন্য আপনি এখানে কন্টিনিউ একটা ক্লিক করবেন, দেন আবারও কন্টিনিউ ক্লিক করবেন। তো আপনাকে কী করতে হবে, তাদের যে মেন নেট মানে তাদের যে সাইটটা আছে, মেন সাইট যে মনার টেস্টনেটের সাইটটা আছে, সেখানে কী করতে হবে, এন্টার করতে হবে। তার জন্য গেট স্টার্টেড একটা ক্লিক করবেন। আপনি যদি অলরেডি এই সাইটে মানে এন্টার করে থাকেন, সেক্ষেত্রে আপনি আসবেন, আসার পর পুনরায় আগের যে ব্যাক যাবেন, যাওয়ার পর ভেরিফাই একটা ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। একটু অপেক্ষা করলে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি মিন্ট কুবি টু ক্লেম, অর্থাৎ এটা হচ্ছে যে তাদের লেয়ার 3 এনএফটি, আপনি সেটা মিন করে নেবেন। তো এটা মিন করার জন্য আপনার ওয়ালেটে মিনিমাম 5টা মুন টোকেন থাকতে হবে, না থাকলে আপনি এখান থেকে এনএফটি মিন করতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনার ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণ মুন টোকেন রাখবেন, তাহলে আপনি এখান থেকে এটা ক্লেম করে নিতে পারবেন। তো গাইস, একইভাবে প্রত্যেকটা লেয়ার 3 টাস্ক কমপ্লিট করে নেবেন। দেন আপনি কী করবেন, তাদের ডিসকর্ডটা তারপরে জয়েন করে নেবেন।
সো গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। এই প্রজেক্টের পরবর্তী আপডেট এবং নতুন নতুন এয়ারড্রপ ভিডিও আকারে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তার সঙ্গে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি মাস্ট বি জয়েন করে নেন, কেননা এখানেই সব ধরনের আপডেট এবং নতুন নতুন এয়ারড্রপগুলি সর্বপ্রথম শেয়ার করা হয়ে থাকে, দেন ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে শেয়ার করা হয়।